Assalamu alaikum warahmatullah. Dear students, hope you all are okay. So today we are going to discuss about the structure of tense. প্রিয় শিক্ষার্থীরা, আজকে টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো আশা করছি তোমাদের টেন্স সম্পর্কে ভালো ধারণা আছে। আমরা মূলত এই ভিডিওতে টেন্সের যে স্ট্রাকচার আছে এবং সেই স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পল শিখব। সো সবাই সাথে থাকবে এবং কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে ইনশাআল্লাহ। সো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম যেটি আছে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয়ে তোমরা জানো, বর্তমানে কোনো কাজ হওয়া বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে দেখো স্ট্রাকচারটি লেখা আছে কি, প্রথমে সাবজেক্ট বসে, এরপরে ভার্বের ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে, এরপরে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয়, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। এখন যদি আমরা লিখি সাবজেক্ট হিসেবে হি, তাহলে হি এরপরে ওয়ার্কস যদি লিখি তাহলে তার সাথে একটি কী করতে হবে, এর যুক্ত করতে হবে। কেন? কারণ এখানে আমরা হি সাবজেক্ট হিসেবে নিয়েছি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় ভার্বের শেষে এস বা এ যুক্ত হয়, তাহলে এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা কি লিখতে পারি, হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। নেক্সট অপশন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানি কি, বর্তমান কালে কোনো কাজ চলমান আছে বোঝালে যে টেন্স হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সো এখানে দেখো সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এম ইজ আর এবং এরপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহৃত হয়। এখন আমি সাবজেক্ট হিসেবে যদি আই লিখি তাহলে আমরা জানি আই এর সাথে অক্সিলিয়ারি ভার্ব এম বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে এখানে নিব ইজ, এবং সাবজেক্ট যদি ইউ অথবা প্লুরাল কোনো নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমরা আর লিখব। সো আই অ্যাম টিচিং নাও। সো টিচ যে ভার্ব আছে সে ভার্বের সাথে আমরা আইএনজি করলাম। এরপরে যেটি আছে সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই মাত্র কাজটি হয়ে গেছে বুঝালে যে টেন্স হয় সাধারণত তাকে আমরা কি বলে থাকি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। সো এখানে দেখো সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে হ্যাজ বা হ্যাভ, এরপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। সো হ্যাজ বসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আর বাকিদের ক্ষেত্রে হ্যাভ বসে। সো আমি যদি ব্যবহার করি উই, তাহলে উইর সাথে কী হবে, হ্যাভ হবে, উই হ্যাভ। এরপরে মেইন ভার্ব যেটি নিব সেটি পাস্ট পার্টিসিপাল ফর্মে হবে। সো উই হ্যাভ ফিনিশড, আমরা যদি ফিনিশ ভার্বের সাথে ইডি যুক্ত করলে পার্টিসিপাল ফর্ম হয়। সো উই হ্যাভ ফিনিশড আওয়ার ডিউটি, সো আমরা নেক্সট অপশানে যাব। নেক্সট অপশনটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের টাইমের উল্লেখ থাকে এবং সেখানে বলা হয়ে থাকে যে কাজটি আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত, অর্থাৎ পাস্টে অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান আছে। সো এখানে দেখো গঠনগুলো যেগুলো আমি লিখে দিচ্ছি সেগুলো হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, এরপরে মেইন ভার্বের সাথে আইএনজি, এরপরে ও ডট ডাব্লিউতে তোমরা জানো আদার্স ওয়ার্ডস, এরপরে সিন্স অর ফর এবং এরপরে টাইম উল্লেখ থাকবে। সো আমরা যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে আমরা কি বলবো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তোমরা জানো নির্দিষ্ট কোনো সময় যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে সিন্স বসে এবং অনির্দিষ্ট সময় বোঝালে ফর বসে। সো মর্নিং একটা নির্দিষ্ট সময়। সো নেক্সট অপশন
পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট ইনডিফিনিট কি? অতীতে কোনো কাজ হয়ে গেছে বোঝালে যে টেন্স হয় তাকে আমরা বলে থাকি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে অর্থাৎ পাস্ট ফর্ম থাকবে, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা কি করব? আমরা যদি সাবজেক্ট হিসাবে ইউ নেই, ইউ ইউ ওয়াক মানে হাঁটা, এর সাথে আমরা কি করব? ইডি যুক্ত করে পাস্ট করব। ইউ ওয়াকড ইন দ্য ফিল্ড। এরপরে আমরা নেক্সট অপশানে যাব। নেক্সট অপশানটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ চলমান ছিল বোঝালে যে টেন্স হয় সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা জানো সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার বসে, এরপরে মেন ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। এখন ওয়াজ কোন জায়গাগুলোতে নিব? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা কোনো সিঙ্গুলার, অর্থাৎ কোনো সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, যেমন আই সিঙ্গুলার, সাবজেক্ট যদি আমরা আই ব্যবহার করি তাহলে সেক্ষেত্রেও ওয়াজ হবে। এবং ওয়্যার বসবে ইউ এর সাথে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা যদি এইখানে দে নেই তাহলে দে, তাহলে এদের সাথে কী হবে? দে প্লুরাল, এই কারণে ওয়্যার হবে। দে ওয়্যার টক, টক হচ্ছে ভার্ব, এর সাথে কী করব? আইএনজি। দে ওয়্যার টকিং দেয়ার, তারা সেখানে কথা বলছিল। নেক্সট অপশন পাস্ট পারফেক্ট টেন্স। সো পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটি দেখো, সাবজেক্টের পরে এখানে শুধুমাত্র একটি অক্সিলিয়ারি ভার্ব হ্যাড বসে, এরপরে মেইন ভার্বের পার্টিসিপাল ফর্ম, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। সো সাবজেক্ট হিসাবে আমরা যদি নেই রাতুল, তাহলে এরপরে আমরা কি ব্যবহার করব? অক্সিলিয়ারি ভার্ব হিসাবে হ্যাড, এবং এরপরে যে ভার্বটি ব্যবহার করব সেটি থার্ড ফর্মে হবে। তাহলে আমরা একটি ভার্ব এখন নিব, তাহলে সে ভার্বটি আমরা কি নিতে পারি? সো রাতুল হ্যাড গন দেয়ার, রাতুল সেখানে গিয়েছিল। নেক্সট অপশনে আমরা যাব, সেটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটি দেখে নাও। সাবজেক্টের পরে হ্যাড বিন ব্যবহৃত হবে, এরপরে মেইন ভার্বের সাথে আইএনজি, এবং তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা যদি এখানে সাবজেক্ট হিসেবে আই নিই, এরপরে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে আমরা হ্যাড বিন ব্যবহার করব। আই হ্যাড বিন লার্ন, লার্নের সাথে কি করব? আইএনজি, লার্নিং। আই হ্যাড বিন লার্নিং ইংলিশ। নেক্সট অপশন হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে যেটি এখনো হয়নি। তাহলে আমরা এখানে একটি উদাহরণ যদি বলি, বাংলায় যদি আমরা বলে থাকি, তাহলে দেখো এখানে 9 নাম্বার টেন্স আলোচনার পরে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে কি? ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা যদি এটি উদাহরণ ব্যবহার করি তাহলে আমরা ব্যবহার করতে পারি কি? উই শ্যাল ডিসকাস। তাহলে উই শ্যাল, আমরা শ্যাল এবং উইল, দেখো এখানে আমি শুধু উইল লিখেছি, এখানে শ্যাল অথবা উইল ব্যবহার করব। সাধারণত শ্যাল আমরা ইউজ করে থাকি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অর্থাৎ আই অথবা উই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে শ্যাল ব্যবহার করে থাকি। তবে এই ক্ষেত্রে উইল ব্যবহার করলেও সেটি কোনো জটিল সমস্যা নয়। সো উই শ্যাল ডিসকাস, সো আমরা কি আলোচনা করব? উই শ্যাল ডিসকাস ফিউচার, অর্থাৎ পরবর্তী যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি সেটি নিয়েই আমরা একটি উদাহরণ এখানে দিচ্ছি। সো উই শ্যাল ডিসকাস ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন আমরা আলোচনা করিনি, কিন্তু নেক্সট আমরা আলোচনা করব উই শ্যাল ডিসকাস ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অথবা আমরা বলতে পারি উই শ্যাল ডিসকাস অ্যাবাউট ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো নেক্সট অপশন
10 নাম্বার যে টেন্সটি আছে সেটি আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে চলমান থাকবে বোঝালে যে টেন্স হয় তাকে বলা হয়ে থাকে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে শ্যাল বি অথবা কি ব্যবহার হবে উইল বি, অর্থাৎ আমি উইল বি আগে লিখে রেখেছি, শ্যাল বি। সো এখানেও দেখো এখানে আগের যে টেন্সে আমরা শ্যাল এবং উইলের ব্যবহার করছি এখানেও একই রকম। তাহলে আমরা কি ব্যবহার করব, আমরা এখন উদাহরণ লিখব। তাহলে সাবজেক্ট আমরা যদি ব্যবহার করি উই, তাহলে উই এর সাথে আমরা কি নিব, আমরা উই এর সাথে শ্যাল নেব। উই শ্যাল বি, উই শ্যাল বি, উই শ্যাল বি গোয়িং দেয়ার। সো কোশ্চেন নাম্বার 11। সো কোশ্চেন নাম্বার 11 হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের দেখো এখানে আমি ছোট গঠনটি লিখেছি। ফিউচার পারফেক্ট টেন্সের গঠনগুলো কিন্তু একাধিক হয়ে থাকে। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে যে ভবিষ্যতে কোনো একটি কাজ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হবে অথবা ভবিষ্যতে দুটি কাজ হবে, তার মধ্যে একটি আগে এবং আরেকটি পরে। এখন আগে যেটি হবে সেটি মূলত ফিউচার পারফেক্টের যে গঠনটি এখানে লেখা আছে এই গঠন অনুযায়ী হবে, এবং এরপরে আমরা ওই সেন্টেন্সের পরে বিফোর ইউজ করব এবং বিফোরের পরে যে অংশটুকু হবে সে অংশটুকুতে আমরা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট ব্যবহার করব। সো আমি যেটি ছোট স্ট্রাকচারটি লিখে রেখেছি সেটির আমরা সমাধান করব ইনশাআল্লাহ। সো আমরা যদি এখন ব্যবহার করি ওয়াজ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সো ওয়াজ রাজের সাথে কি করব আমরা উইল ব্যবহার করব। সো গঠনটি আমি বলে নেই, সাবজেক্টের পরে উইল হ্যাভ অথবা কি ব্যবহার হবে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। এরপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। সো আমরা এখন লিখব ওয়াজ উইল হ্যাভ gone to Rajiv's English and Math Care। এরপরের অপশনে অর্থাৎ সর্বশেষ অপশনে আমরা আসবো, সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও এখানে ছোট স্ট্রাকচারটি লিখে রেখেছি। এখানেও আমরা বড়টার কথা যদি বলতে যাই, বড়টির কথা যদি বলতে যাই সেক্ষেত্রে বলবো কি বড় স্ট্রাকচার যেটি আছে সেটি হচ্ছে ভবিষ্যতে দুটি কাজ হবে কিন্তু একটি কাজ চলমান থাকবে আর একটি কাজ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত। সো এখানে যেটি লিখে রেখেছি সেটির আমরা এক্সাম্পল জানবো। সো দেখো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, অর্থাৎ আমার এখানে প্রত্যেকটিতে উইলগুলো আগে লিখে আছে, আমরা কি করব এখন শ্যাল হ্যাভ বিন লিখব। এরপরে হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি হবে এবং এরপরে ও তার ডাব্লুতে কি আদার ওয়ার্ডস হবে, এরপরে সিন্স অর ফর, এরপরে টাইম উল্লেখ থাকবে। সো আমরা সাবজেক্ট হিসাবে যদি ব্যবহার করি ইউ, তাহলে ইউর সাথে কি করব আমরা উইল হ্যাভ ব্যবহার করব। এরপরে যে ভার্বটি নিব সে ভার্বটি আমরা কি করব, সে ভার্বটি সাথে আমরা আইএনজি করব। অর্থাৎ দেখো এখানে হ্যাভ লিখেছি, বিনটি সারা পড়ে গেছে। সো উই উইল, ইউ উইল হ্যাভ বিন, ইউ উইল হ্যাভ বিন। তাহলে এখন একটি আমরা কি করব, এখন আমরা এখানে একটি ভার্ব ব্যবহার করব। সো আমরা যদি রাইট কথা রাইট ভার্বটি ব্যবহার করি, রাইট অর্থাৎ যে ভার্বটি দ্বারা আমরা বুঝি লিখা, সো রাইটের ক্ষেত্রে আমরা সেটিকে আইএনজি করে নেব। সো ইউ উইল হ্যাভ বিন রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন, অ্যান অ্যাপ্লিকেশন। সো এই হয়ে গেল
তোমাদের 12টি টেন্সের স্ট্রাকচার। সো তোমরা দেখে নিবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।